প্লিজ আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় আপুরা, আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করব, এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি ব্রাউন কালার, একটা ডিম নিয়েছি, এখানে আমি শসা গ্রেট করে নিয়েছি, আমি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ভাজা জিরার গুঁড়া নিয়েছি, একটু ভাজা মরিচ টেলে নিয়েছি, একটু লবণ নিয়েছি, একটু কালো গোলমরিচ নিয়েছি, একটু হলুদ নিয়েছি। আমি এখন একটা হেলদি নাস্তা তৈরি করব। আমি কিভাবে এই হেলদি নাস্তাটি তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন। এখানে আমি দিয়ে দিলাম 3-4 চামচ বেসন। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শসা, দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটু সালাদের পাতা। এটা এক ধরনের সালাদ। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব একটা ডিম। এটা আমার সবগুলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো আমি একটা ড্র তৈরি করে নিলাম। এই তো ড্রটা তৈরি করা হয়ে গেছে। এই যে আমার পাউরুটিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নিব। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো একটু তেল, বেশি দেই নাই কারণ আমি ডুবো তেলে ভাজবো না। এই তো একটা পাউরুটি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি উপর দিয়ে এটি ভালো করে আমি লাগিয়ে দিব। সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 4 পিস দিয়ে দেবো। আমরা তো সবসময় শুধু তেলের খাবার বেশি পছন্দ করি, মাঝে মধ্যে এরকম হেলদি একটা খাবার থাকলে কিন্তু অনেক ভালো হয়। যারা আমরা একটু হেলদি তাদের জন্য এই নাস্তাটা কিন্তু একবারে পারফেক্ট। এই নাস্তাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেল বেশি দেইনি। আমি এভাবে সবগুলি ভালো করে একটু উল্টে পাল্টে মশমশা করে ভেজে নেব। শসা দিয়ে এই নাস্তাটি তৈরি করে খেয়ে নেবেন। এটি কিন্তু অনেক হেলদি একটা নাস্তা। এরকম অল্প তেলে উল্টে পাল্টে আমি ভালো করে সবগুলি ভেজে নেব। এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ, আর অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটি বানানো যায়। এই নাস্তাটা কিন্তু ছোট বাচ্চারাও অনেক পছন্দ করবে। আর এর মধ্যে সবজি দেওয়া আছে। এটি কিন্তু অনেক একটা পুষ্টিকর একটা হেলদি নাস্তা। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সোজা, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি, অনেকটাই ইয়াম্মি। আপুরা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই নাস্তাটি সকালবেলা অথবা বিকেলবেলা চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে।
বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই নাস্তাটাই খেয়ে নেবে। দেখেন আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু অনেক সহজভাবে সবকিছু রান্না এবং সবকিছুই আমি দেখাই সহজ সরলভাবে। আপনারা এটি দেখে সহজেই বানাইতে পারবেন আপুরা। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।